নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 8:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তোড়জোড় করে বুনো শুরু করে দিয়েছে বাসি রুটি রোল বানানো। তবে ও পাকিয়ে রেখেছিল আর আমি টুকটুক করে সেঁকে দিচ্ছিলাম। আসল কথা, বুনো যে কটা দিন বাড়িতে আসে সেই কটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে একটা প্রশ্ন থাকে, মা সকালবেলার নাস্তাটা কি বানিয়েছো? আসল কথা, হোস্টেলে বুঝতেই পারছেন, সকালবেলায় উঠে হয়তো দুটো বিস্কুট, একটু হরলিক্স, নাহলে দুটো পাউরুটি দিয়ে একটুখানি হরলিক্স খেয়ে থাকে। তো সেই জন্যে বাড়িতে থাকার সময় চায় যে সকালবেলা তার তাজা নাস্তা বানিয়ে তার মুখের গোড়ায় দেওয়া হয়। যাই হোক, কালকে যেহেতু রাত্রিবেলা রুটি তড়কা করেছিলাম, অনেক কটা রুটি বেঁচে গেছিলো। সকালবেলা ভাবলাম বাসি রুটিগুলো সেঁকে দেবো আর তড়কা দিয়ে ভারী সুন্দর খেয়ে নেবে। বুনু সঙ্গে সঙ্গে বলল, দাঁড়াও, তোমার শুকনো আলুর তরকারি রাখা আছে, সেইটাকে পেস্ট করে একদম আলুর পরোটার মতো রোল বানালো আর তড়কা দিয়ে খেতে ভীষণ মজা হয়েছিল। তবে বুনু যে কটা দিন বাড়িতে থাকে না, সে কটা দিন কোনো আমার চাপ থাকে না। সিদ্ধার্থের বাবাকে তাদের দুটো পরোটা করে একটু চা দিয়ে দিলেই ভারী সুন্দর খেয়ে নেয়। আর যে খাবারটুকু আমি বানিয়ে দিই সিদ্ধার্থের বাবাকে জোর করে, সেটুকু আমার ইচ্ছাকৃতভাবে। তবে তার কোনো দিন খাওয়া নিয়ে আমার কাছে কোনো অভিযোগ থাকে না, যেটুকুই দিই সুন্দরভাবে খেয়ে নেয়। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, এসেছি এখন আধার সেন্টার। আসল কথা, বুনু যে কটা দিন বাড়িতে আসে সে কটা দিন আমার এই পেন্ডিং কাজগুলো যেগুলো পড়ে থাকে সেইগুলো বুনুকে নিয়ে নিয়ে আসল কথা সারি। কোনো দিন দেখবেন সিদ্ধার্থের স্কুল যাচ্ছি, কোনো দিন আসছি আধার সেন্টারে, আর কোনো দিন যদি ব্যাংকের কাজ থাকে সেই সমস্ত কাজগুলোকে ফেলে রাখি যে মেয়েটি এলে তার সাথে একসাথে হয়ে সেগুলো করব। তবে শুধু বুনু আর সিদ্ধার্থ আমি আসিনি, এখানে আমার সাথে রিঙ্কু, সান্ত্বনা এসেছে। তবে আমরা যে এখানে আধার সেন্টারে এসেছি, তবে আজকে আমাদের আধার সেন্টারে কাজ নেই, শুধু কাজ হচ্ছে ছেলেগুলোকে নিয়ে। প্রত্যেকটি ছেলেরা জানেন নানা রকম ভুল হয়েছে। কারুর নামের ভুল হয়েছে স্পেলিংয়ে, কারুর হয়েছে ঠিকানার ভুল, আর কারুর হয়েছে পেরেন্টসদের নামের ভুল। এই নিয়ে এখন ছেলেদের অভিযোগ নিয়ে এসেছি এখন এখানে। জানি না, আধার সেন্টারে 2-3বার করে রিপিট করার পরও দেখি কোনো ফল পাই না। তবে আজকে মোটামুটি সবাইকার করে নিলাম। আমার সিদ্ধার্থের আসল কথা, যখন স্কুল থেকে আধার কার্ড চেয়েছিল তখন খুব হড়বড়ির মধ্যে করা হয়েছিল। তখন আমাদের পেরেন্টস বা মা বাবা কেউ ছিলাম না। ও জেঠু এখানে নিয়ে এসে আধার কার্ড করাতে এসে ওনার নামটি দিয়ে আধার কার্ডটি বার করে নিয়েছিলাম। এখন দুবার আধার কার্ডটা চেঞ্জ করলাম নামে, সিদ্ধার্থের বাবার নামে একবার করলাম, তখন দেখলাম আবার সেই ভুল জিনিসটাই চলে এলো ঘুরে ফিরে ওই সিদ্ধার্থের জেঠুর নামটাই। এইবারে একবারে আমার নামে করে নিয়ে যাচ্ছি, আর ঠাকুরকে ডেকে গেলাম যেন দ্বিতীয়বার আমাকে ছেলের এই আধার কার্ডটি নিয়ে আর বারে বারে আসতে হবে না। তবে মোটামুটি সংশোধন সকল বাচ্চাদেরই হয়ে গেছে আধার কার্ডটি। বাইরে বেরোবার পরই সামনেই আছে একটা বড় SSLNT কলেজ, সেইখানেই খাবারের স্টলগুলো লাগে। বাচ্চারা ওইদিকে একটুখানি খাবার খাইয়ে নিলাম, কাউকে মোমো, কেউ চাট, যে যা আপনা পেরেছে খেয়েছে। বাচ্চারা খাওয়াতেই ভীষণ খুশি, আর মেয়ে ছেলেদের হয় কোনো কেনাকাটায় খুশি। সেই জন্যে ভাবলাম যে সামনেই একটাখানি মল আছে, সেইখান থেকে একবার ঘুরে আসি। আসল কথা, আমাদের যে গাড়িটি বুক করে যাওয়া হয়েছিল সেই গাড়িটির ড্রাইভারটি এখন ফোন করলাম যে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তিনি বললেন এখনও আধ ঘন্টা আমার পৌঁছাতে সময় লাগবে। তাই আমাদের আধ ঘন্টা মূল্যবান সময়টা না নষ্ট করে কোনো একটা মলে গিয়ে এখান থেকে কোনো একটুখানি দেখি। আসল কথা, মেয়ে ছেলেদের এমন একটা মনের তৃপ্তি যে আমরা খাই না খাই, যদি কোনো গয়না বা সাজ পোশাক হয় সেইখানেই আগে ছুটে যাওয়া। আর যদি কিনতেও না পারি সেখানেও কোনো আফসোস নেই, চোখের দেখাটাই হচ্ছে আসল তৃপ্তি। চলুন, চলে এসেছি পাশেই যে ভি মার্টটি আছে সেখানে। আসার পরই সব ঘুরে ঘুরে এখন দেখছি। তবে জানেন, ভি মার্টে আগেও এসেছি, এখানে যখন অফার চলে না অনেক সুবিধাজনক জিনিসগুলো পাওয়া যায়। আসল কথা, রেঞ্জের তুলনামূলকভাবে কোয়ালিটিটাও ভীষণ দেখি ভালো থাকে। সেই জন্যে ভি মার্টটি একদম মিস করতে চাই না। চলুন, চলে এসেছি এখন। তবে জানি না কতটা কি কিনবো, প্রিপারেশন তো কেনার নিয়ে এসেছিলাম আধার কার্ডের সেন্টারে। তবে এখানে এসে তুলেছি অনেক সেলফি, অনেক ফটো, আর তারপরে টুকটাক যে চাপনা পেরেছে সেখান থেকে জিনিস কিনেছি। তবে আজকে এখানে এসে একটা সব থেকে বেশি গন্ডগোল পাকিয়ে দিয়েছে আমাদের এই এতগুলো বাচ্চা। গোটা মলটা ছুটে বেড়াচ্ছে, কোথায় লুকিয়ে পড়ছে। আমাদের শুরু হয়ে গেছে জিনিস দেখা, ছেলেরা খেলছে লুকোচুরি।
চলুন ওখান থেকে তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি, নাহলে বাচ্চাগুলো ভীষণ বদমাইশি করছিল। আসল কথা আজকে হয়ে গেছে বাচ্চাদের দলটি ভারী। এই 5টি বাচ্চাকে আর 3টি মা মিলে সামলানো আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে গেছে। যেহেতু ওরা একজোট হয়েছে সেই জন্য একদম একসাথে জোর দেখিয়ে বদমাইশি শুরু করে ফেলেছে। তবে আজকের দিনটা এই কাজটি করতে পেরে অনেকটা মনটা শান্তি হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম আমরা তো একই জায়গায় থাকি আর এই একই নানা রকম সমস্যায় ভুগছিলাম। সেই জন্য মারা মিলে আলোচনা করেছিলাম যে একদিন কোনো ফেস্টিভ্যালস বা কোনো কিছু ছুটি থাকবে, যেদিনকে আধার সেন্টারটি খোলা থাকবে অথচ স্কুলটি বন্ধ থাকবে, সেই দিন সব বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে একবার আধার সেন্টার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। সেই অনেক দিন ধরে অপেক্ষা করতে করতে আজকের দিনটি হাতে পেয়েছিলাম, তো সেই জন্য আজকে ভাবলাম যে চলো সকলের বাচ্চাকে একসাথে নিয়ে গিয়ে এই আধার সেন্টারটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তবে মোটামুটি কাজ হয়ে গেছে, বাড়িও ফিরে পড়েছি। বাড়ি ফিরে ফ্রিজ থেকে এখন দেখি না এই মাছ আর একটুখানি পেঁপে এগুলোই রাখা ছিল, সেই জন্য ফট করে হাত পা ধুয়ে এখন পেঁপেটি আলুটি সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাবলাম একটুখানি পাতলা মাছের ঝোল করি, আর কটা পটল পড়েছিল জানেন, সেই পটলটা একটুখানি ভাজা করে নেব। এইটাই হচ্ছে দুপুরের পদ। তবে বাচ্চাদের সেরকমভাবে আজকে খাবারের কোনো খেয়াস নেই, যেহেতু ওরা সকালে তরকারুটি খেয়েও গেছে, আবার ওখানেও টুকটাক খেয়েছে। সেই জন্য এসে নিয়ে বললো একদম খাবার খাবো না, আর এই হচ্ছে আমার খাবারটি। আমি নাস্তা করার পর তো সেরকম বাইরে কিছু খাইনি, এসে নিয়েই একবারে ভাতে বসে পড়েছি। চলুন তাহলে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাতটি খাই, আর রাত্রিরে কী হবে সে এখন পরেই চিন্তা ভাবনা করা যাবে। তবে এই যে আমার ঘরে রাখা কিছু ফল ছিল জানেন, এই ফলগুলো যতক্ষণ না তাদের সামনে একবারে ধরে দেবো তারা একদম খেতে চাইবে না। আর চোখের সামনে রাখা থাকলেও তারা ওই হাতে তুলে নেবে না যে এই ফলটি খায়। ফল খেতে আমাদের ঘরে সকলেই একদম বিরক্তি ফিল করে। তবে সিদ্ধার্থের বাবা বাচ্চাদের জন্য ফল তো এনেই রাখে। ও মা কি করছো? লুচি আর ঘুগনি আজকের ডিনার, ঠিক আছে? আমি গুপচুপ এনেছি, খাবে না? ভাইকে নিয়ে চলে এলি? হ্যাঁ ভাইকে নিয়ে এসেছি। কোথায় রয়েছে সে? হ্যাঁ তো বলি তো, ও খেলতে বেরিয়ে গেছে। ও থাকে? হ্যাঁ, তো লুচিটা শেখে নি, তারপর গিয়ে নিয়ে ফুচকা। ওর আবার আজকে আজাদি, কাল ছুটি টিউশনের। টিউশন ছুটি, স্কুল ছুটি। স্কুলটা ছুটি ছিল না, ছুটি করে নিয়েছে, তাই তো? চলে আমার লুচিটা শাখা হয়ে যাক, তারপর আমি বসে বসে গুপচুপ খাবো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল একটু খাই। আমার নিজের মনে হচ্ছিল, তাই একটু নিয়ে এলাম। ভালো করেছিস। ও মা চলে এলে? মা যে অবস্থা হয়ে গেছে রুটিও। ও মা শোনাও, দেখো ফুচকা। তবে আপনারা তো দেখলেন রাত্রিবেলা লুচি ঘুগনি হয়েই গেছে, আর এখন বুনো ফুচকা নিয়ে এসেছে। আসল কথা সকালবেলায় ওখানে ফুচকা বিক্রি হচ্ছিল, তো ভাবলাম যে একটুখানি ফুচকা খেতাম যদি খাবারটি পেট ভরে না খেয়ে যেতাম। আর রুটি আর তরকা খেয়ে গেছি, একদমই খাবার মন ছিল না। তো আমি তখন বলেছিলাম যে যদি রাত্রিরে হতো বা না খেয়ে আসতাম তাহলে দুটো ফুচকা খেতাম। চলুন এবার ধীরে ধীরে ওরাও খাক, ওদের সাথে সাথে আমিও একটা দুটো ফুচকা খাই, আর আমি এখান থেকে বিদায় নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।